সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন প্রবাসী বাংলাদেশ অনুষ্ঠান দেখবার জন্য। আতিক ভাই, আমরা আবারও ফিরে আসছি আপনার কাছে। আমরা যে বিষয়টিতে ছিলাম, আপনি কি মনে করেন যে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য কি কি পণ্য আপনাদের ইউরোপের বাজারে আরও নতুন কোনো পণ্য আছে কিনা আপনার জানা মতে ব্যবসায়ী হিসাবে, সেটা বলবেন কি আমাদেরকে? জি, ধন্যবাদ একুশে টিভিকে আবারও। আসলে ইউরোপ হচ্ছে সারা ওয়ার্ল্ডে ডিস্ট্রিবিউট করার জন্য একটা বিশাল মার্কেট। আর বাংলাদেশে অনেক সম্ভাবনাময় পণ্য রয়েছে, যেমন পাটজাত দ্রব্য হতে পারে ছোট ছোট ব্যাগ, যেগুলো আমরা শপিং কমপ্লেক্সে আগামী 3-4 বছরের মধ্যে কোনো ধরনের প্লাস্টিকের ব্যাগ ইউজ করা যাবে না। ইউরোপ, আমি মনে করি, আমি জানি যতটুকু, আমেরিকাতেও ইউজ করা যাবে না। তখন আমাদের যে পাটের তৈরি ব্যাগগুলো, ওই ব্যাগগুলো হতে পারে নাম্বার 1 আইটেম, যেটা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারি। এটা হচ্ছে পাটের সম্ভাবনাময় একটা প্রজেক্ট। আর দ্বিতীয়ত প্লাস্টিকজাত দ্রব্য, যেগুলো বাংলাদেশে আজকে যেই প্লাস্টিকজাত দ্রব্যগুলো তৈরি হচ্ছে, যেমন চেয়ার থেকে শুরু করে যে কোনো আসবাব প্লাস্টিকই তৈরি হচ্ছে। এদের কোয়ালিটি ইউরোপের যে কোনো কোয়ালিটির চেয়ে খুবই ভালো কোয়ালিটি তৈরি হচ্ছে। কিছুদিন আগে কিন্তু আমাদের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সাহেব বলেছেন যে বিশ্বের বাজার ধরার জন্যে আমাদের যে বিশ্বের যে কোনো দেশে যে এম্বাসিগুলো রয়েছে, আমাদের বাংলাদেশের এম্বাসিগুলো রয়েছে, তাদেরকে বিজনেস ক্ষেত্র হিসেবে কাজে লাগাবেন। এই বিষয়টি আপনি কেমনভাবে দেখছেন? একদিকে একমত পোষণ করবো, আরেকদিকে দ্বিমত পোষণ করছে। কারণ শুধু এম্বাসি তো একটা ছোট্ট একটা অর্গানাইজেশন। আর এখানে আমি ফ্রান্সের কথা বলি, ফ্রান্সে 60,000 বাঙালি, মোর দেন 60,000 বাঙালি বসবাস করে সেখানে। তো একটা অর্গানাইজেশন আর 60,000 বাঙালি যদি কাজ করে, এক জিনিস হবে না, কখনো হতেই পারে না। আর একজন অ্যাম্বাসেডার আর তার কমার্শিয়াল কাউন্সিলর কতটুকু কমার্শিয়ালাইজ করতে পারবে বাংলাদেশের প্রোডাক্টস, আমি অসংখ্য সন্দিহান এই ব্যাপারে। কি উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করছেন? সরকারের উদ্যোগ নিতে পারে। সরকার যারা প্রবাসী, যারা বাঙালিরা থাকে, তাদেরকে উৎসাহিত করা। আপনারা নিজের অবস্থানে থেকে অ্যাম্বাসেডারের দায়িত্ব পালন করেন, আপনাদের বাংলাদেশের দ্রব্য বাজারজাত করেন, যে কোনোভাবেই হোক। আপনারা শুধু বাংলাদেশে যে রিজেক্ট আইটেমস আছে গার্মেন্টসের, এগুলিও এক্সপোর্ট করে আমরা বিলিয়ন ইউরো ইনকাম করতে পারি। আচ্ছা জনাব ভাই, আপনি কি মনে করেন যে আতিক ভাই একটু আগে বললো যে বাংলাদেশের বিনিয়োগ ক্ষেত্রে যে সিকিউরিটি একটি বিশাল সমস্যা, তো এর সাথে কি আপনার মনে হয় যে যানজটটি একটি বিশাল সমস্যা? যে কোনো দেশকে উন্নতি করতে হলে কমিউনিকেশনটা আপনাকে ভেরি ইম্পর্টেন্ট। কমিউনিকেশন ছাড়া আপনি কিভাবে কাজ করবেন? আপনি বাসা থেকে বেরোলেন, ফ্যাক্টরিতে যাবেন, ফ্যাক্টরিতে যাওয়ার সময় বাসা থেকে বেরোতে হবে আপনাকে সকাল 6টায়, ফ্যাক্টরিতে যা পৌঁছবেন আপনি প্রায় 3-4 বেজে যাবে। এটা ইজি একটা জিনিস, আপনার ইচ্ছা করলেই সবাই ট্রাফিক কন্ট্রোল যারা কাজ করে ওরা, আমি এই 3 সপ্তাহে আমি অনুভব করতে পারছি যে 3 সপ্তাহের মধ্যে ওরা যদি প্রপারভাবে কাজ করে, এটা সম্ভব ক্লিয়ার করা। কারণ বিভিন্ন মিস্টেকের কারণে, সিম্পল মিস্টেকের কারণে যানজটটা থাকে। বাট এটা হলো মেন সমস্যা আমাদের। আমরা আইসা কাজ করবেন, আপনি নিজেই যদি বাসা থেকে অফিসে আসেন, আপনি নির্ধারণ টাইম আপনি মেনটেন করতে পারবেন না, তো আপনি কাজ কীভাবে করবেন? এটা একটা বিশাল হিউজ আমাদের মহামারী বলতে পারেন এই যানজটটা। তো এটাকে ক্লিয়ার করার জন্য আগে ফোকাস করা উচিত সবাই, যে কোনো ডিপার্টমেন্ট যারা কাজ করে এরা আমার মনে প্রপার কাজ করলে এটা ক্লিন করা সম্ভব। উন্নত বিশ্বে আমরা জানি যানজট রয়েছে, কিন্তু আসলে ওটা যানজট নয়, আমরা জানি সিগন্যাল। তো আসলে ওই যানজট অথবা সিগন্যাল যেটাকে বলি, সেটা এবং বাংলাদেশের যে সিগন্যাল, যেহেতু আপনি উন্নত দেশে থাকেন, সেই দেশের এই পার্থক্যটা বলবেন যে আপনার কাছে কি মনে হয়? যেমন রাশ আওয়ার, অফিস আওয়ারে আপনি যখন বাসা থেকে বের হবেন, আমরা সকাল 7টায় যখন বের হই বাসা থেকে, তখন মনে হয় যে আমরা 15 মিনিটে আমার বাসা থেকে আমি কাজে চলে যেতে পারি। তবে এই 15 মিনিটের মধ্যে আমার একটা টার্গেট থাকে যে সকালে এই সময় থেকে আমার 5 মিনিটে আমি 15 মিনিটে চলে যাই সকালে। এইটা একটু রাশ থাকে। অফিস আওয়ারের পরে রাস্তাগুলি ক্লিন থাকে এবং তাদের ডিসিপ্লিনটাই, ওদের সিস্টেমটাই অন্যরকম। এটা আপনি কম্পেয়ার করতে পারবেন না আমাদের সাথে। আমাদের ওভার ক্রাউডেড দেশ, আমাদের ছোট্ট একটা দেশে অনেক ক্রাউডেড, সকল লোক ঢাকামুখী আইসা এখানে থাকে কাজ করার জন্য। আমরা যদি ডিসেন্ট্রালাইজেশন করি সবার কাজটা, যে আমি যদি আমার গ্রাম থেকে মানি মেক করতে পারি, আমার এখানে আসার দরকার নেই, অথচ এটা সম্ভব। আমাদের এই অপরচুনিটি অনেক আছে, আমরা এটা ডিসেন্ট্রালাইজেশন করতে পারলে আমরা এটা সম্ভব। আর এই যে ফ্যাক্টরিগুলি যে আমরা দেখলাম, গার্মেন্টস টেক্সটাইলগুলি, এরা আমার মনে হয় না কোনো অর্গানাইজলি এটা এটা বিল্ড হয়েছে। তো বিভিন্ন জায়গায় ফ্যাক্টরির লোকজন আসে, আপনি ধরেন 10 ঘন্টার ড্রাইভে মানুষ চিরাং থেকে ঢাকায় আসে। আপনার অভিজ্ঞতা থেকে কি করণীয় বলে মনে করছেন আপনি সরকারি এবং প্রাইভেট উদ্যোগে? আমার মনে হয় যারা প্রপার ট্রাফিক কন্ট্রোল করে, তারা প্রপার কাজ করলে এটা ইজি। আর কিছু কিছু জায়গায়, ছোট একটা শহর,
কমলাপুর স্টেশনটা আমাদের জন্য একটা বিশাল একটা প্রবলেম। আপনি ধরেন ঢাকা থেকে টঙ্গী যাইতে যে ট্রেনগুলি যায় আসা যাওয়া করে, এই ট্রেনগুলিতে আপনি রাস্তাটা ব্লক করে ফেলায়, একটা রাস্তা থেকে যেতেছে, এই যানজটটা এখান থেকে ক্রিয়েশনটা হয়। তো ঢাকা শহর থেকে যদি কমলাপুর স্টেশনটা তুইলা টঙ্গীর ওই পারে নিয়ে যাওয়া হয়, সবাই ওখান থেকে যেতে পারবে। কিন্তু এই যে ক্রসিংগুলিতে যে জামটা সৃষ্টি হয়, এই জামটা বিভিন্ন জায়গায় এটা ক্রিয়েশন হয়ে যায়। সকালবেলাতে রাতে একটা ট্রেন আসলো, জাম বাজায় দিল, আরেকটা ট্রেন চলে গেল, আরেকটা আসলো, ওই দিন 15 আধা ঘন্টার মধ্যে একটা করে ট্রেন আসতেছে, জামটা হইতেছে। এটা যদি এখান থেকে মুভ করে নিয়ে ঢাকা সিটির বাইরে নিয়ে যাওয়া যায়, এটা আমার মনে হয় 50% যানজটটা কমে যাবে, যদি যারা এটা নিয়ে ডিল করে তারা যদি একটু চিন্তা করে। তারা বিশ্বের বাজারে বিভিন্ন দেশে বাংলাদেশের বিভিন্ন প্রোডাক্টকে বাজারজাত করার জন্য কি ধরনের প্রেজেন্টেশন করলে বাজারজাত সম্ভব বলে মনে করছেন? আমাদের প্রতিটা মানে উন্নত দেশ যেগুলি আমাদের প্রোডাক্ট বাই করবে, তাদের এখানে ফেয়ার করতে হবে, তাদেরকে জানাতে হবে আমাদের এই প্রোডাক্টগুলি আছে, তোমরা আসো দেখো কিনো। এদেরকে এটা প্রতিটা দেশকে ফেয়ার করতে হবে। তাদের যে আমি যদি আমার একটা ইন্ডাস্ট্রি থাকে, আমার ইন্ডাস্ট্রির যেই প্রোডাক্ট আছে এটাকে তাদেরকে জানাতে হবে যে আমরা কিভাবে প্রোডাক্ট করি এবং তোমরা আসো আমাদের থেকে বাই করো। এটা এইভাবেই আপনার সম্ভব। যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করার লক্ষ্যে এবং বাংলাদেশের ভাবমূর্তিকে উন্নয়নের ক্ষেত্রে আপনাদের কি করণীয় এবং কি করবেন বলে মনে করছেন? আমরা যারা বিদেশে থাকি, যারা 10 ঘন্টা 8 ঘন্টা কাজ করি, নিজস্ব প্রতিষ্ঠানগুলিতে কাজ করি, যারা নিজস্ব প্রতিষ্ঠানে কাজ করি, তাদের কাজ আরও বেশি করতে হয়। আমরা যারা কাজ করি 12 ঘন্টা, তারা দুইটা মাইন্ড কাজ করে, একটা কাজের মধ্যে আর একটা নিজের দেশ। এই দেশকে যখন চিন্তা করি আমরা ইমোশনালি, তখন আমাদের মনে হয় আমরা যত উন্নত ফ্যাসিলিটিস আমরা ইউটিলাইজ করি ওখানে, তখনই ভাবি যে আমরা এটা যদি আমাদের দেশে ইমপ্লিমেন্ট করতে পারতাম, আমাদের দেশের জনগণ এটা ইউটিলাইজ করতে পারতো, আমরা ওরাও যদি এরকম শান্তিতে থাকতে পারতো। সো এই জিনিসটাই আমরা ভাবি। তো এটা সম্ভব। আমরা যদি প্রতিটা নাগরিককে এডুকেশন করি, তার জীবনের কী দরকার, তার জীবনের নিডটা কী, তাহলে হয়তো তারা এই জিনিসটা আস্তে আস্তে ডেভেলপ করবে। বাকি যে নেগেটিভ থিংসগুলি তারা থিঙ্ক করে, আমার মনে হয় এটা থেকে ওরা বেরিয়ে আসতে পারবে। ওখানে বসে আপনি বাংলাদেশকে কেমন দেখতে চান? এটা আমার মাতৃভূমি। আমরা দেখতে চাই আমরা এই দেশের মানুষ যারা আমাদের সম্ভাবনাময় যত সম্পদ আছে এরা ইউটিলাইজ করে, এরাও ভালো থাকুক। মানে সম্পদ আপনারা বিনিয়োগ যারা করতে চান বাংলাদেশে, তাদেরকে আপনি চাচ্ছেন যে সমস্ত বাংলাদেশের সরকারের পাশাপাশি প্রাইভেট কোম্পানিগুলো এবং ব্যক্তিগতভাবে প্রত্যেকে একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে বাংলাদেশের হয়ে প্রত্যেকটি দেশেই। ইন্ডিভিজুয়ালস থিংস ইন্ডিভিজুয়াল। আমি যখন আমাকে ডেভেলপ করব, আমাকে জানাতে হবে আমি কি, যে আমাদের দেশের 80% লোক তারা লোয়ার মিডল ক্লাস, তারা অনেক কিছু জানে না জীবন সম্বন্ধে, তাদের কি প্রয়োজন, তারা কীভাবে তাকে ডেভেলপ করবে, তাদেরকে এডুকেট করতে হবে, তাদেরকে জানাতে হবে, তাদের ডিসিপ্লিনটা শিক্ষা দিতে হবে যে আমরা অ্যাকচুয়ালি এইভাবে আমাদের জীবনটাকে আরও ভালো রাখা যায়। তো সেই ক্ষেত্রে এটা আমাদের একটা অর্গানাইজেশন থাকা উচিত, যারা প্রপার কাজ করে না, যারা তাদেরকে কাজ করানো উচিত। ধন্যবাদ জামান ভাই। আসলে অনেক আলোচনার বিষয়বস্তু রয়েছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে করতে পারিনি। অনেক ব্যবসায়ী আমাদের রয়েছে যেগুলো রপ্তানিমুখী, তার মধ্যে নতুন সম্ভাবনা রয়েছে। হাওরগুলোকে কাজে লাগিয়ে আমাদের রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে আমরা মনে করছি। এর মধ্যে আতিক ভাই বলেছেন যে ইউরোপের বাজারে নতুন নতুন পণ্য নিয়ে সেটাও বাজারজাত করা সম্ভব, সেটা ব্যক্তিগত উদ্যোগে হোক আর সরকারি উদ্যোগ হোক, এবং বাংলাদেশের প্রোডাক্ট বিশ্বের বাজারে স্থান পাবে এবং আরও নতুন নতুন প্রোডাক্ট আমরা রপ্তানি করে সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করব, সেই প্রত্যাশাই করছি। ধন্যবাদ জানাল ভাই, ধন্যবাদ আতিক ভাই। ধন্যবাদ সবাইকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের যে কোনো সমস্যা আমাদের লিখে পাঠাতে পারেন। প্রযোজক প্রবাসী বাংলাদেশ, 21 টেলিভিশন লিমিটেড, 10 কারণ বাজার, ঢাকা 1215 এই ঠিকানায়। আমাদের ইমেল করতে পারেন probasebanglades@21-tv.com এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকুন, চোখ রাখুন 21 পর্দায়।